ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, জয় মাখন চোর। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে 2025 সালের শ্রীকৃষ্ণের জন্ম অর্থাৎ জন্মাষ্টমী নিয়ে একটি বিশেষ ভিডিও শেয়ার করছি। জন্মাষ্টমী মানেই ভগবান শ্রীবিষ্ণুর অষ্টম অবতার অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মতিথি। সনাতন হিন্দু ধর্মে এটি অত্যন্ত পবিত্র ও মহামূল্যবান উৎসব। প্রিয় দর্শক, এই ভিডিওতে থাকছে এই বছরের জন্মাষ্টমী কবে, অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রের সময়কাল, জন্মাষ্টমীর উপবাস ও পুজোর নিয়ম এবং জন্মাষ্টমীতে কি কি খাবেন আর কি কি খাবেন না, জন্মাষ্টমীর পালন বিধি, মন্ত্র এবং সময়। এবং এর সাথে আমরা আরও একটি জিনিস জানতে চলেছি, নন্দ উৎসব কখন এবং জন্মাষ্টমীর ব্রত কথা। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জন্মাষ্টমী কবে পড়েছে? ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। স্মার্ত ও গোস্বামীর উভয় মতে 2025 সালে জন্মাষ্টমী পড়েছে 16ই আগস্ট শনিবার, বাংলায় 30শে শ্রাবণ, এবং অষ্টমী তিথি শুরু 15ই আগস্ট শুক্রবার রাত 1:17 এবং অষ্টমী তিথি শেষ 16ই আগস্ট শনিবার রাত 10:49। জন্মাষ্টমীর পূজা মধ্যরাতে সম্পূর্ণ হয়, অর্থাৎ এই বছর 16ই আগস্ট মধ্যরাতে পুজো করতে হবে। যদিও অষ্টমী তিথি রাত 10:39 শেষ হয়ে যাবে। সূর্য উদয়ের কারণে ওই দিনই পূজা করা হবে, এতে কোনো বাধা নেই। রোহিণী নক্ষত্রের সময়কাল। শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্রের যোগে জন্মগ্রহণ করেছিলেন, তবে এবছর জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্র নেই। রোহিণী নক্ষত্র শুরু হবে 17ই আগস্ট রবিবার সকাল 6:45। তবে তিথি অনুযায়ী জন্মাষ্টমী পালন করতে অসুবিধা নেই। জন্মাষ্টমী পালন করলে কি ফল লাভ হয়? জন্মাষ্টমী হল অশুভ শক্তির ওপর শুভ শক্তি বিজয়ের প্রতীক। এই ব্রত পালন করলে জড়জগতের জন্ম মৃত্যু, দুঃখ ও রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং মোক্ষ লাভ হয়। যারা সন্তান লাভে বাধা পাচ্ছেন তাদের জন্য এই ব্রত অত্যন্ত ফলপ্রদ এবং দুর্ভাগ্য সৌভাগ্য দুটোই রূপান্তরিত হয়। জন্মাষ্টমীর উপবাস ও পুজোর নিয়ম। আগের দিন সংযম পালন করতে হয়, সম্ভব হলে নিরামিষ খেতে হয়। জন্মাষ্টমীর দিন সারাদিন নির্জলা উপবাস রাখলে তা উত্তম। না পারলে দুধ, ফল, ড্রাই ফ্রুটস, ডাবের জল খেয়ে ব্রত রাখা যায়। সন্ধ্যার পর শ্রীকৃষ্ণের পূজা করতে হবে। পূজার শেষে অনুকল্প প্রসাদ গ্রহণ করে উপবাস ভাঙা যায়। অনুকল্প প্রসাদ যেমন একাদশীর খাবার অর্থাৎ ধান, গম, ডাল, তেল ইত্যাদি বর্জনীয়। সাবু খাওয়া যায়, তবে ডালিয়া, ওটস এড়িয়ে চলা উচিত। জন্মাষ্টমীর দিন নারকেল না খাওয়াই উচিত, তবে নারকেলের তৈরি নাড়ু, তত্ত্বী, পিঠে শ্রীকৃষ্ণকে নিবেদন করা যায়, তবে সেগুলিকে পরের দিন প্রসাদ রূপে খেতে পারেন। জন্মাষ্টমীর পুজোর উপকরণ ও পদ্ধতি। উপকরণ: ফুল, আতপ চাল, ধূপ, দুলপা, দূর্বা, তুলসী পাতা, ফল, মিষ্টি, ধুনো এবং প্রদীপ। একটি পরিষ্কার স্থান বেছে নিয়ে সেখানে হলুদ কাপড় পেতে গোপালের মূর্তি বা ছবি স্থাপন করুন। সঙ্গে রাখুন গণেশ ঠাকুরের ছবি বা মূর্তি। প্রথমে গণেশ পূজা করুন ওম গণেশায় নমঃ মন্ত্রে। এরপর শ্রীকৃষ্ণের পূজা করুন ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ফল, মিষ্টি, মাখন, মিচড়ি, তালের বড়া, ক্ষীর ইত্যাদি নিবেদন করুন।
শঙ্খধ্বনি ও ঘণ্টা বাজে পূজারতন হন। শেষে গীতার একটি অধ্যায় পাঠ করুন এবং ব্রতকথা পাঠ বা শ্রবণ করুন। ব্রত সংকল্প ও জপ। জন্মাষ্টমীর দিনে ভোরে স্নান সেরে সংকল্প করুন, হে পরমেশ্বর, হে দেবকীপুত্র, আমি আজ জন্মাষ্টমীর ব্রতের সংকল্প করছি। আপনি যেন আমার শয়ান হন। এবং মন্ত্রপাঠে অসুবিধা হলে হৃদয় থেকে প্রার্থনা করুন এবং তুলসীপত্র নিবেদন করুন। উপবাসের সময় বেশি বেশি জপ করুন, হরিনাম সংকীর্তন করুন, আরতি করুন। পারণ বিধি ও মন্ত্র পালন করতে হবে 17 আগস্ট রবিবার সকাল 6:45 মধ্যে। স্নান সেরে শ্রীকৃষ্ণের পূজা করে পারণ আরম্ভ করুন। পারণ আরম্ভ মন্ত্র: সর্বব সর্বসরাই সর্বপদ সর্বসম্বরাই গোবিন্দাই নমঃ নমঃ। পারণে নিবেদন করুন পরমান্ন, দই চিঁড়ে, দই, খই, লুচি, সুজি ইত্যাদি। পারণান্তে পাঠ করুন ভূতয়া ভূতেশয়া ভূতাপতায়ে ভূত সম্ভবায়া গোবিন্দায় নমঃ নমঃ। এরপর আমরা জানতে চলেছি নন্দ উৎসব কবে। নন্দ উৎসব পালিত হয় জন্মাষ্টমীর পরের দিন। এই দিন নন্দ মহারাজ বকুলবাসীদেরকে নিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন। এই বছর নন্দ উৎসব পড়েছে 17 আগস্ট রবিবার। পারণ সম্পন্ন করে এই উৎসব পালন করা হয়। জন্মাষ্টমীর ব্রতকথা। মথুরার রাজা উগ্রসেনের ছেলে কংস অত্যাচারী হয়ে ওঠে। এক দৈববাণীতে জানা যায় তার মৃত্যুর কারণ হবে দেবকীর অষ্টম সন্তান। সে দেবকীকে বসুদেবকে বন্দী করে এবং একে একে 7টি সন্তানকে হত্যা করে। অষ্টম গর্ভে জন্ম নেন ভগবান নারায়ণ স্বয়ং শ্রীকৃষ্ণ। গভীর রাতে নারায়ণের আদেশে বসুদেব শিশুকে কোলে করে গোকুলে নিয়ে যান। তীব্র ঝড়, বর্ষা, যমুনা স্রোত সব পেরিয়ে তিনি যশোদার কোল থেকে কন্যার শিশুকে নিয়ে ফিরে আসেন। কংস সেই কন্যার শিশুকে পাথরে আঁচড়াতে গেলে সে যোগমায়া রূপে শূন্যে মিলিয়ে যায় এবং বলে যায় যে তোমার বধ হবে সে গোকুলে বড় হচ্ছে। শেষমেশ সেই গোকুলে বড় হওয়ায় শ্রীকৃষ্ণই কংসকে বধ করেন। ব্রতকথা অনুযায়ী এই ব্রত পালনের 7 জন্মের পাপনাশ হয় এবং বৈকুণ্ঠ লাভ হয়। এটি স্ত্রী ও পুরুষ উভয়ের জন্যই পালনীয়। সমস্ত অকল্যাণ ও দুঃখ দূর হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম জন্মাষ্টমী কবে, তিথি ও নক্ষত্র, উপবাস ও পুজোর নিয়ম, পারণ ও নন্দ উৎসব এবং ব্রতকথা ও তার মাহাত্ম্য। এই তথ্যগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। কমেন্টে জানিও কেমন লাগলো এবং ভবিষ্যতে কী ধরনের ভিডিও দেখতে চাও তা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সবাইকে জানাই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তোমাদের জীবন সুখময় হোক। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা গোবিন্দা।